মুয়াত্তা শরীফ প্রথম খণ্ড এর পরিচ্ছেদ ৬ নামাজ হইতে নিদ্রায় থাকা। রেওয়ায়াত ২৫। সাইদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার হইতে প্রত্যাবর্তন করার সময় রাত্রিবেলা পথ চলিলেন। যখন রাত্রির শেষ সময় হইল, তিনি নিদ্রার জন্য অবতরণ করিলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, তুমি প্রত্যুষের প্রতি লক্ষ্য রাখো, ভোর হইলে আমাদিগকে জাগাইয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সাহাবীগণ ঘুমাইয়া পড়িলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসাধ্য লক্ষ্য রাখিতে লাগিলেন। অতঃপর উটের হাওদার সাথে ঠেস দিয়া ভোরের আলোর উদয়ের স্থানকে সম্মুখে রাখিয়া বসিলেন। হঠাৎ তাহার উপর নিদ্রা ভর করিল। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল এবং কাফিলার অন্য কেউ জাগ্রত হইলেন না, যতক্ষণ না সূর্যকিরণ তাহাদের উপর আপতিত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়াইলেন। তারপর বলিলেন, বিলাল, ইয়া কি? বেলাল বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যিনি ঘুম পাড়াইয়াছেন তিনি আমাকেও ঘুম পাড়াইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা উট চালিত করো এবং স্থানান্তরিত হও। তাহারা উটগুলিকে উঠাইলেন এবং কিছু দূর চলিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে নির্দেশ দিলেন ইকামত বলার জন্য। তিনি ইকামত বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইলেন। নামাজ সমাপ্ত করার পর তিনি বলিলেন, যে নামাজকে ভুলিয়া যায়, অর্থাৎ নামাজ হইতে গাফিল হয় নিদ্রা অথবা ভুলের দরুন, নামাজের কথা স্মরণ হইলে পর সে উহা পড়িয়া নিবে। কারণ আল্লাহ তাআলা বলিয়াছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার হইতে প্রত্যাবর্তন করার সময়, অর্থাৎ খায়বার থেকে মদিনায় আসার পথে ২৬ নম্বর আয়াতে একই রকম ঘটনা, দেখতে একই রকম, বিষয়টা অনেকটাই একই রকম, কিন্তু পার্থক্য আছে, বর্ণনায় পার্থক্য এবং ঘটনায় পার্থক্য আছে। রেওয়ায়াত ২৬। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মক্কার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিশ্রাম গ্রহণের জন্য রাত্রিতে অবতরণ করিলেন এবং বিলালকে নামাজের জন্য জাগাইয়া দেওয়ার দায়িত্বে নিযুক্ত করিলেন। এইরকম চলতে থাকলো। তারপর বিলাল ঘুমাইলেন এবং অন্য সকলেও ঘুমাইলেন, এমনকি তাহারা জাগিলেন সূর্য ওঠার পর। হতচকিত অবস্থায় দলের লোকজন জাগ্রত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে সাওয়ার হওয়ার এবং সেই উপত্যকা হইতে বাহিরে চলিয়া যাওয়ার নির্দেশ দিলেন। আর তিনি বলিলেন, এই উপত্যকায় অবশ্যই শয়তান রহিয়াছে। তারপর তাহারা সওয়ার হইলেন এবং সেই উপত্যকা হইতে বাহির হইয়া গেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে অবতরণ এবং ওযু করার নির্দেশ দিলেন। আর বিলালকে নামাজের জন্য আযান অথবা ইকামত বলার হুকুম করিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নামাজ পড়াইলেন। তারপর তাহাদের দিকে মুখ ফিরাইলেন এবং তাহাদের ঘাবড়ানোর অবস্থা অনুধাবন করিলেন। তিনি বলিলেন, হে লোক সমাজ, আল্লাহ আমাদের আত্মাসমূহকে কাবু করিয়াছিলেন, আর তিনি যদি ইচ্ছা করিতেন এই সময় ব্যতীত ভিন্ন সময়ে আত্মাসমূহকে আমাদের নিকট ফেরত দিতে পারিতেন। যদি তোমাদের কেউ নামাজ হইতে ঘুমাইয়া পড়ো অথবা উহাকে ভুলিয়ে যাও, অথবা হঠাৎ নামাজের কথা স্মরণ হয়, তবে সেই নামাজকে উহা নির্ধারিত সময়ে যেইরূপ পড়িতে সেইভাবে পড়িবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে দৃষ্টি করিলেন। তারপর বলিলেন, বিলাল যখন দাঁড়াইয়া নামাজ পড়িতেছিল, তখন তাহার কাছে শয়তান আসিল এবং তাহাকে ঠেস দেওয়াইয়া বসাইল এবং শিশুকে যেভাবে থাপি দিয়া শান্ত করা হয় ও ঘুম পাড়ানো হয়, সেইভাবে তাহার সঙ্গে বারবার করিতে লাগিল। এটা লক্ষণীয় বিষয় যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাহাজ্জুদ পড়ছিলেন, নামাজ পড়ছিলেন। সেই সময় তাকে ঘুম পাড়িয়ে দিল শয়তান এসে, এবং এটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং তিনি সেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টিপাত করে বললেন। এমনকি শেষ পর্যন্ত বিলাল ঘুমাইয়া পড়িল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে আহ্বান করিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরূপ বলিয়াছিলেন, বিলালও অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করিলেন। ইহা শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। গায়েবের কথা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিতেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কথা বলতে পারতেন। তিনি নিজে থেকে গায়েবের কোনো কিছু জানতেন না। আর এইভাবে নামাজ যখনই কাজা হবে
নামাজ যখনই নিদ্রার মধ্যে বা অন্য কোনো কারণে নামাজের বিষয়টা যখন মানুষ ভুলে যাবে অথবা অন্য কোনোভাবে নামাজ যখন ফৌত হবে, তখন যখনই সময় পাবে, যখনই উঠবে, ঘুম থেকে জাগ্রত হবে অথবা যখনই স্মরণ হবে, তখনই নামাজ আদায় করতে হবে। ঠিক যেভাবে অন্য সময় নামাজ পড়ে মানুষ। এটা মুয়াত্তা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহের বর্ণিত হাদিস, মুয়াত্তা শরীফের হাদিস, অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে একজন তাবি ছিলেন, সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র তিনি। সেই হিসেবে তার পিতার সাক্ষাৎও পেয়েছেন। পিতা তার সাহাবি ছিলেন, খুব উচ্চ মানের সাহাবি। কাজেই তার হাদিসগুলো অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। এই হাদিস অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। তো শুধু যে আমরাই নিদ্রামগ্ন হয়ে নামাজ থেকে মাঝে মাঝে বিস্মৃত হয়ে যাই বা বিচ্যুত হয়ে যাই তা নয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, এখানে রেওয়ায়াত দেখে দুইবার মনে হয়, দুইবার তিনি এভাবে নামাজ থেকে বিচ্যুত হয়েছিলেন এবং সাথে সাথে যখনই তিনি জাগ্রত হয়েছেন নামাজ আদায় করেছেন। আমাদের জীবনে যদি এরকম দুর্ঘটনা ঘটে, আমরাও সাথে সাথে এই নামাজ আদায় করে নেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।